না, এটা হচ্ছে কি ফ্রাইড রাইস, বিরিয়ানি না। হ্যালো এভরিওয়ান, রয়েছে ফ্রাইড রাইস, তাই মাছের ঝাল সর্ষে পোস্ত। তো এদিকে দেখো আমার ঠাকুরঘরটা দেখতে কতটুকু 1 ঘন্টা মতন। আজকের ভিডিওতে শেয়ার করব ডেইলি ক্লিনিং রুটিন। আমাদের কিছু সুন্দর অভ্যাসের জন্য কিন্তু আমরা সুন্দর করে আমাদের ঘরটাকে পরিপাটি করে রাখতে পারি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব এবং ছোট ছোট টিপস শেয়ার করেছি, আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটা রবিবার হলেও ঘুম থেকে উঠছি করে ওই 6:45 মতন বেজে গেছে। আজকে রবিবার তো, ছুটির দিনে যতই ভাবি না যে একটু শুয়ে থাকবো, তবে সেটা আর পারি না, কেননা এই কাজগুলো তো আমাকেই করতে হবে। আর সকালে উঠে না একান্ত নিজেকে সময় দিতে পারি এবং নিজের কাজকর্মগুলো না সুন্দর করে গুছিয়ে করতে পারি, যার জন্য সকালে ওঠার না সেই যে একটা লোভ বলতে পারো, সেটা আর ছাড়তে পারি না। সকালবেলা খানিকক্ষণ উঠে একটু মেডিটেশন করলাম। আমাদের প্রত্যেকের জন্য কিন্তু মেডিটেশন ভীষণ ভালো। আমাদের মধ্যে এই যে মাঝে মধ্যে আমরা রেগে যাই, একটা অ্যাংজাইটি কাজ করে, এর জন্য কিন্তু মেডিটেশন খুব প্রয়োজন। আমি তো এক সময় অল্টারনেট করি, মাঝে মধ্যে স্কিপিং করি কিংবা সামান্য এক্সারসাইজ করি। ডিপ ব্রিথিং করা অনেকের কাছে কিন্তু এটা খুব কঠিন, কষ্টকর বলে মনে হয়, কিন্তু ডিপ ব্রিথিং সবার জন্য কিন্তু সহজ। সকালে উঠে এই যে ডিপ ব্রিথিং যদি একটু করতে পারো না গভীরভাবে, এতে দেখবে অনেক বেনিফিটস আছে। যেমন ধরো যে কোনো একটা বিষয়ে আমরা খুব ভালোভাবে মনোযোগী হতে পারি এবং আমাদের মধ্যে একটা এনার্জি লেভেল বাড়ে। এছাড়া রাগ, অ্যাংজাইটি কমা, আরও অনেক কিছু কিন্তু বেনিফিটস আছে বলতে পারো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে এখন বেজে গেছে 6:10। তো এবার আমি একটু ফ্রেশ হয়ে নেব। আর বাইরে এত পরিমাণে ঠান্ডা, শুধুমাত্র একটা জানালা খুলেছি, হু হু করে যেন সমস্ত ঠান্ডা যেন ঘরে চলে আসছে। ভাবছি এখন জানালা কিচ্ছু খুলবো না, বেলা হোক তারপর দিকে জানালা খুলবো, তবে ঘরের কাজকর্মগুলো ঝটপট সেরে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাসি কাজকর্ম সমস্তটা আমি অফ ক্যামেরাতে এখনই সেরে নেব, তারপর ফ্রেশ হয়ে চলো তোমাদের সামনে আসছি। সকালে উঠেই না ব্রাশ করার সাথে সাথে একটু ফেস ওয়াশও করে নিই, রাতে যেহেতু নাইট ক্রিম মাখি সেই কারণে আর কি। আর তারপরে চলে এসেছিলাম এই বাইরের দিকে, মেন গেটটা খুললাম। আর সকালের এই রোদটা এত সুন্দর লাগে, এই সাইডটাতে না পুরো ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা আসছিল কি বলবো। তো আমি তো ঝট করে ঘুরে ভিতরে চলে গেছি, কেননা প্রচুর আর কি শীত করছিল বলে আমি আবার সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ঘরে ঢুকতেই ছোট একটা বারান্দা বলতে পারো বা ব্যালকনি বলতে পারো। আর এই জায়গাটা না প্রচণ্ড গ্যাঞ্জাম হয়ে থাকে। আসলে এখানে স্টোরেজের প্রচুর প্রবলেম, কোনো জায়গায় সানসেট তো কিচ্ছু নেই, যার জন্য জিনিসপত্র না রাখারাখির কোনো ব্যবস্থা নেই, যার জন্য এই জায়গাটা তো খুব একটা বেশি ব্যবহার হয় না, সেই জন্য এখানেই সমস্ত কিছু রাখা হয় বলতে পারো। একটা সিঁড়ি এই বাড়িতে আসার পরই আর কি ওনারা দিয়েছিল, টুকটাক ওই ঝুলফুল ঝাড়া লাইট ফাইট লাগানোর জন্য আর কি। তো ওই সিঁড়িটা তো খুব একটা কাজে লাগে না, তো সেই জন্য এক ধারে ওর উপরে শুগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। আর এই যে দুটো পেটি দেখতে পাচ্ছ, এখানে সমস্ত আমাদের মানে ভালো ভালো জুতোগুলো আছে। একটা শু র্যাক কিনলে কেনা যায়, তবে ভাড়া বাড়িতে না বেশি কিছু আর কিনতে চাইছি না, যতটুকু আছে সেই দিয়েই চালিয়ে নিচ্ছি। এই দুটো পেটির মধ্যে সমস্ত আর কি আমাদের 3 জনের জুতো থাকে আর কি। আর এই যে চিকুর গাড়িটা তো খুব একটা লাগে না, যার জন্য ওরকম হ্যাং করে রেখে দিয়েছি, ভাবছি আজকালের মধ্যে গাড়িটাকে পরিষ্কার করব। আর এই যে সাইকেলটা শখ করে কেনা হয়েছিল, মাঝে মধ্যে বিকেলে করে একটুখানি প্র্যাকটিস করতাম আগের বছর এরকম ঠান্ডার সময়, তবে খুব একটা ব্যবহার হয় না। আমাদের বাড়ি থেকে যখন মামার বাবা আসে, যখন ওই টুকটাক এদিক ওদিক বার হয়, তখনই আর কি সাইকেলটা ব্যবহার হয়, তা না হলে ওইভাবে থেকেই না খানিকটা নষ্ট হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে এই যে ছোট বারান্দা জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করব, তবে এই জিনিসপত্রগুলো কোথায় রাখবো বলো, এগুলো তো রাখার জায়গা নেই, আর ডাইনিং রুমে রাখলেও দেখতে ভালো লাগে না। আর সত্যি কথা বলতে ঘর না আমার কোনো রকম গ্যাঞ্জাম করতে ভালো লাগে না, বিশেষ করে খাটের নিচ ফিচ দেখবে অনেকে আছে অনেক কিছু রেখে দেয়, আমি কিচ্ছু রাখি না, আমার খাটের নিচ আমি সবসময় ফাঁকাই রেখে দিই। তো যার জন্য এই জায়গাটা একটু এরকম হয়ে আছে, তো তার ফাঁকে ফাঁকে তাও একটু ভালো করে ঝাঁটটা দিয়ে নিতে হয়।
তো এখন এই যে আমাদের মেন উঠোনটা দেখলে সেই জায়গাটাও ঝাঁটফাট দিয়ে নিয়েছি। সকালে করে বাইক থাকে তো তখন একটু ঝাঁট দিতে অসুবিধা হয়, মাঝে মধ্যে বাইক অফিসে রেখে আসে তখন আর কোনো রকম অসুবিধা হয় না। আর আজকে না সকাল হতেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, তবে না এই জলে হাত দিয়ে না পুরো হাত যেন অবশ হয়ে গেছিলো, এত পরিমাণে ঠান্ডা জল। তবে জামা কাপড় তো ভেজাতেই হবে, আর এমনি তো শীতের ছোটোবেলা ওই বেলাতে আর কি জামা কাপড় মেললে না সেগুলো আর একদমই শোকায় না। তো সেই জন্য ভাবলাম সকাল সকাল এই কাজটা করে রাখি, জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তাহলে স্নানের সময় তাহলে ধোয়া কাচা করে দিলে তাহলে সেগুলো তাহলে শুকিয়ে যেতে পারবে। তো মোটামুটি এখানটায় আর কি ভালো করে রগলিয়ে আর কি জামাগুলো ঘষে নিচ্ছি। বেশিরভাগ রয়েছে চিকু জামা কাপড়, বড়দের থেকে দেখবে বাচ্চাদের জামা কাপড় বেশি ময়লা হয়, আর সেই জন্য একটু ঘষে ঘষে না পরিষ্কার করলে না উঠতে চায় না। আর তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন না শীতের সময় স্কিন এত টান লাগে, সব সময় তো ময়শ্চারাইজার লাগিয়ে রাখতে হয়, বিশেষ করে সকালে ফেস ওয়াশ দিয়েছি না, স্কিনটা প্রচণ্ড ড্রাই লাগছিল, যার জন্য একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আর ঠোঁটে একটু লিপ বাম দিয়ে দেবো। এখানে ময়শ্চারাইজার হিসেবে নিভিয়া ব্যবহার করছি। আমার আগের দিনের ভিডিওতে কোনো এক বন্ধু জিজ্ঞাসা করেছিলে, দীপা তুমি শীতে কি কি ক্রিম ব্যবহার করছো? এই যে তোমাদেরকে বললাম নিভিয়া ময়শ্চারাইজার ব্যবহার করি আর লোটাসের একটা সানস্ক্রিন ব্যবহার করি, এই দুটো ব্যাস, আর সেরকম কিছু ব্যবহার করি না। এমনি এছাড়া নর্মাল বডি অয়েল বা নিভিয়ার যে মিল্ক আছে আর কি, নিভিয়া মিল্ক বডি লোশন, ওটাই আর কি ব্যবহার করছি। পরের কোনো একটা ভিডিওতে আমি সেগুলোকে দেখিয়ে দেব, এখন আপাতত মুখেই বলে দিলাম। আর আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম তোমরা অনেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রশংসা করেছো, সেখান থেকে আশালতা দিদিভাই বলেছো নিজেকে ভালোবাসার জন্য দারুণ একটা ভিডিও। তো থ্যাংক ইউ গো দিদিভাই। সত্যি কথা বলতে আমি আমার লাইফে না যেগুলো আর কি আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেগুলোই তোমাদেরকে শেয়ার করি। সেই জন্য তোমাদেরকে বলো প্রত্যেকেই কিন্তু একটু সেলফ কেয়ার করো, নিজেকে ভালোবাসো, নিজেকে যত্ন নাও, কেননা নিজেকে কিন্তু নিজেকেই ভালোবাসতে হবে। যে অন্যরা আমাকে কখন ভালোবাসবে সেই অপেক্ষায় থাকলে হবে না, নিজেকে একটু প্রায়োরিটি দাও, নিজের পছন্দ অপছন্দকে একটু মূল্যায়ন করো, তাহলেই দেখবে দিন শেষে তোমার ভালো লাগা একটা কাজ করবে। কখনো না বয়সকালে গিয়ে আমাদের এটা আফসোস করতে হবে না যে সারা জীবন সংসারের জন্যই খেটে গেলাম, এই কথাটা কিন্তু প্রত্যেকেই দেখবে ভেবে থাকে। তো সেই জন্য বলবো সংসারে যে আমাদের যে কর্তব্য সেটা তো পালন করতেই হবে, তার সাথে সাথে কিন্তু নিজের সকাল রাতকেও প্রায়োরিটি দিতে হবে। আর এদিকে একটু নিজে রেডি হয়ে নিয়েছি, তারপর জানালাগুলো খুলে দিচ্ছি। এই যতক্ষণ না রোদ ওঠে আমি জানালা খুলতে চাই না, কেননা বাইরে থেকে প্রচণ্ড কুয়াশা না মানে ঘরের মধ্যে উড়ে উড়ে আসতে থাকে আর কি। তো তারপরেই দেখো এদিকে যে চেয়ার টেবিলটা দেখছো, টেবিলের উপরটা না হালকা করে মুছে নিচ্ছি। আগের দিন রাত্রিবেলা কিছু জলের বোতল, জলের গ্লাস এখানে এইভাবে থেকে গেছিলো, রাতে আর পরিষ্কার করতে ইচ্ছে হয়নি, সকালে উঠেই কিন্তু টুকটুক করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। টেবিলটার সাথে সাথে চেয়ারটাও কিন্তু মুছে নিচ্ছি, কেননা চেয়ারের এই পায়াগুলোতে না বেশ কিন্তু ধুলো পড়ে, সেগুলো হয়তো অতটা কেউ নোটিস করে না, তাও একটু সামনে থেকে দেখলে বোঝা যায়, যেটা দেখতে খুবই খারাপ লাগে। সেই জন্য বলবো প্রত্যেক দিনের কাজের মধ্যে এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো অবশ্যই রাখতে হবে, তাহলে দেখবে প্রতিদিনের এই ছোট ছোট কাজের ফলে মানে মাসের শেষে কিংবা বলো একটা সময়ের পরে ঘরবাড়ি কিন্তু অতটাও নোংরা বা অতটা ঝুল ঝাড়তে হবে না। হালকা ফুলকা সামান্য থাকলে কি হবে, সেগুলো তুমি অল্প করেই কিন্তু করে নিতে পারবে। ওই কাজ ফেলে রাখলে কিন্তু কাজ জমতে থাকবে, যেটা আমি আগে খুব করতাম, এখন একদমই করি না। আগে বলতে গেলে যখন আমি আমার ব্লগিং শুরু করিনি, মানে মোটামুটি এখানে আসার পর থেকে চিকু যখন ছোট ছিল তখন তো আমি ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম, সেই তখনকার কথাই আর কি বলছি। তো যাই হোক, এদিকে দেখো নিচের এই যে চেয়ারগুলোকে পরিষ্কার করে নিয়েছি, আর এতগুলো চেয়ার তো লাগে না, মোটামুটি একটার উপরে একটা রেখে দিয়েছি আর একটা ওইভাবেই আর কি রাখলাম। আর ফ্রিজের উপরটাতে একটুখানি গ্যাঞ্জাম হয়ে গেছিলো, মানে এটা ওটা রাখতে রাখতে আর কি। তোমরা দেখেছিলে আমি এই কাঁচের বোতলটা একটু প্রিন্ট করেছিলাম, তো সেখানে স্বর্ণালী বলেছিলে দীপা খুব সুন্দর হয়েছে এই যে কাঁচের বোতল প্রিন্টটা। হ্যাঁ আমি এটা করেছিলাম, এখনও কাজে লাগাতে পারিনি, কিছু গাছ আনবো তারপরেই আর কি এখানে লাগালে আরও বেশি ভালো লাগবে দেখতে। প্রতিদিনই ঘর পরিষ্কার করি, তাও যে এত কোথা দিয়ে ধুলো চলে আসে বুঝতে পারি না। এই যে একটা সাদা কাপড় দিয়ে মুছছি, তো কোথা দিয়ে যে এত নোংরা বার হচ্ছে নিজেই বুঝতে পারি না। দেখো পুরো ভালো করে আমি এই যে একটা কাপড় হাতে করে নিই আর একটা ডাস্টার নিয়ে নিই। আমার কোনো একটা বন্ধু বলেছিলে দীপা তুমি এই যে ডাস্টারটা নিয়েছো কোথা দিয়ে নিয়েছো আর এটা লিঙ্ক শেয়ার করো। প্রথমেই বলি এটা আমি অফলাইন থেকে নিয়েছিলাম, কি করে লিঙ্ক শেয়ার করব বলো। মোটামুটি দেখবি বাড়ির সামনে যারা ওই ঝুলঝাড়ু বিক্রি করতে আসে ওনাদের কাছে মোটামুটি 50-60
50-60 টাকার মধ্যে কিন্তু এই হ্যান্ড ডাস্টারটা পেয়ে যাবে। ভীষণ ভালো বলতে পারো, যখন হাতে একদমই সময় থাকবে না, কম সময়ের মধ্যে কিন্তু হালকাভাবে ডাস্টিং করে নিলে ধুলোর যে একটা আস্তরণ পড়ে থাকে প্রত্যেকটা ফার্নিচারে বা দরজা জানালার, সেগুলো কিন্তু একদম উঠে যাবে। তো বলবো এরকম একটা অবশ্যই সবাই রেখে দেবে, তো খুব কাজের এটা বলতে পারো। আর এই যে জানালাগুলো দেখতে পাচ্ছ, এই সাইডটাতে না ছোট ছোট মাকড়সার জাল হয়, এত পরিমাণে হয় কি করে যে আমি এগুলোকে একদম সরাবো সেটাই ভাবি। আসলে বাড়ির পিছনে বন জঙ্গল তো আর গাছপালা রয়েছে, যার জন্য না রাতারাতি পুরো একদম মাকড়সার জাল হয়ে যায়, যার জন্য প্রত্যেক দিনই হালকাভাবে ঝাড়তে হয়। তবে প্রতিদিন তো এইভাবে ডিপ ক্লিন করতে পারি না, হালকা ফুলকাভাবে আর কি করে নিই। তো যাই হোক, ওইদিকে কিন্তু গ্রিলটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে একটা ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছ, এইটা না আমার একটা খুব প্রিয় বান্ধবী আছে ইউটিউব থেকে, সে আমাকে ভালোবেসে পাঠিয়েছিল। এই ইউটিউবে না এলে আমি এত মানুষের ভালোবাসা সত্যি পেতাম না। তো এটা পৌশালী আমাকে দিয়েছিল, আর চিকুর জন্য আরও অনেক খেলনা পাঠিয়েছিল। দেখো, সে কিন্তু আমাকে পার্সোনালি চেনে না, শুধুমাত্র এরকম ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে এই গিফটগুলো যে পাঠিয়েছে, সত্যি কথা বলতে এগুলো না আমার কাছে শুধু গিফট নয়, এক একটা ভালোবাসা বলতে পারো। মোটামুটি 4 থেকে 5টা মতন জিনিস এরকম পাঠিয়েছিল। আর তারপরে এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো, এর উপরেও দেখবে একটা ধুলো থাকে, যার জন্য প্রতিদিনই পরিষ্কার করে নিই। তবে এই আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু ঘরের সৌন্দর্য অনেক অংশে বাড়িয়ে দেয়, তবে একবার কিনতে পারলে কিন্তু বছরের পর বছর থেকে যাবে। এটা আমার খুব বেশি হলে এটা 3 বছর তো ইজিলি হবে, কারণ এখানে আমি আছি মোটামুটি 4 বছর মতন চলছে। তো এটা আমি 3 বছর মতন ব্যবহার করছি, ভীষণ ভালো। যখন দেখি একটু ময়লা হয়ে গেছে, সার্ফ জলে ডুবিয়ে দিই, একদম কিন্তু পরিষ্কার হয়ে যায়। তারপর দেখো সুন্দর করে আর কি যেরকম ছিল সেইভাবেই লাগিয়ে নিয়েছি। আর আগের ভিডিওতে শাবনাম খাতুন বলেছো, দীপা তুমি এখন কেমন আছো, আর এই যে ফেশিয়াল কিটটা ব্যবহার করছো একদিন ভালোভাবে দেখিও প্লিজ। প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ শাবনাম, তুমি যে আমার খবর নিচ্ছ আমি কেমন আছি শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি আগের থেকে অনেকটাই ভালো আছি, এখন সুস্থ পুরোপুরি বলতে পারো। আর ফেশিয়াল কিটটা আমি চারকোলের কিনেছিলাম, আমার কোনো একটা কমিউনিটি পোস্টে মনে হয় আমি শেয়ার করে দিয়েছিলাম। তাও তুমি যখন বলছো আমি পরের ভিডিওতে সেটাকে দেখিয়ে দেব, কিংবা কমিউনিটি পোস্টে আমি লিঙ্কটা শেয়ার করে দেব। ওটা আমি মিশো থেকেই নিয়েছিলাম পুজোর আগে। আর এখন এই তো আমার এই যে ছোট্ট শোকেসটা দেখতে পাচ্ছ, এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কাঁচের এই নিচের জায়গাটাতে না আমাদের চিকু হাত দিয়ে এমন অবস্থা করে দেয়, যার জন্য ছাপগুলো উঠতে চায় না। তো কলিনটা না শেষ হয়ে গেছে, যার জন্য আমি কলিন দিয়ে আর মুছতে পারছি না। খুব ভালো করে ঘষে কাঁচটাকে পরিষ্কার করে নিয়েছি। ভেবে আছি নেক্সট মাসে একটা কলিন নিয়ে নেব। কলিন থাকলে কাঁচের জিনিস না খুব ভালো করে পরিষ্কার করা যায়। এই যে ধরো আয়না, শোকেসের কাঁচগুলো খুব ভালো করে পরিষ্কার করতে পারি। আর এই যে শোকেসের না একটা জায়গা দিয়ে একটা কালো স্পট পড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়। আর আজকে আমার হঠাৎ কি মনে হলো, ঘরে না নিমাইল ছিল, তো নিমাইলের মধ্যে সামান্য একটুখানি আমি বেকিং সোডা ইউজ করে নিয়েছিলাম, নিয়ে এরকম স্প্রে করে না আমার এই যে শোকেসটার গায়ে একটুখানি স্প্রে করে ঘষেছি। এত সুন্দর এই যে একটা ময়লার একটা আস্তরণ থাকে, একদম পরিষ্কার হয়ে গেল। পুরো অরিজিনাল যে শোকেসের কালার সাদা, সেটা পুরো বেরিয়ে এলো। তোমরা বাড়িতে একবার নিমাইল দিয়ে এইভাবে যে কোনো ফার্নিচার কিংবা শোকেস মুছে দেখবে, একদম না চকচক করে। আমি তো একটু অবাক হয়ে গেলাম যে এতটাও সুন্দর পরিষ্কার হয় নিমাইল দিয়েই নর্মালি আমরা তো জানি ঘর মোছামুছি করলে ঘর পরিষ্কার থাকে, কিন্তু শোকেস যে এত ভালো পরিষ্কার হয় নিজেই জানতাম না। তো যাই হোক, আমি দেখো স্প্রে করে আয়না, কাঁচের জায়গাগুলো খুব ভালো করে কিন্তু মুছে নিচ্ছিলাম। আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ খাঁজ কাটা রয়েছে, এখানে প্রচুর পরিমাণে ধুলো পড়ে। দূর থেকে দেখলে কিন্তু অত বোঝা যায় না, তবে সামনে থেকে দেখলে খুব চোখে লাগে। আসলে কালারটা সাদা তো, একটুতেই কিন্তু নোংরা হয়ে যায়। এখন সবাই ঘুমিয়ে আছে, আর এই ফাঁকেই কিন্তু আমি কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু ছুটির দিন, তো বাবা ছেলেতে মিলে ভীষণ ঘুমোচ্ছে। ওদের ওই উঠতে 8:30 পৌনে 9টা মতন বেজে গেছিলো। আর এদিকে আমি নিশ্চিন্তে কিন্তু কাজগুলো করতে পারছিলাম। এই শীতের ছোট দিনে তো যদি একটু কাজকর্মগুলো আমরা তাড়াতাড়ি করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। এমনিতেও কাজ করে কখনো শেষ করা যায় না, কেননা সংসারের কাজ কিন্তু
কখনোই শেষ হয় না, সে তুমি যতই করো না কেন। তো সেই জন্য সবসময় চেষ্টা করি সকালবেলা উঠে এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করে নেওয়ার, কেননা এগুলো তো এক্সট্রা কাজ। এগুলো কিন্তু বেলার দিকে একটা তাড়াহুড়ো থাকে, চিকুকে বই নিয়ে বসানো, ওকে খাওয়ানো, সকালে টিফিন বানানো, এগুলো না তখন আর হয়ে ওঠে না। যার জন্য খুব সকাল সকাল উঠে এই ডাস্টিংয়ের কাজগুলো করতে পারলে না মনে একটা আলাদাই শান্তি লাগে। কেননা সকালে তো বাসি ঘর ফর ঝাঁট দেওয়া হয়ে গেছে, একটু পরে ঘর মুছে নেব, তবে এই ডাস্টিংয়ের কাজগুলো এখন করতে পারলে না তাহলে দেখবে ঘর মোছার পর আর কোনো ধুলোই থাকবে না। আর এই যে শোকেসের এই জায়গাটাতে না একটু লালচে লালচে সিঁদুর লেগে গেছিলো, খানিকটা ময়লাও হয়েছিল, তবে কত সুন্দর নিমাইল দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এই শোকেসটা না এখানে এসেই কেনা, কিন্তু এটা আমার বিয়ের শোকেস না। তোমরা অনেকেই এই ডিজাইনটা খুব পছন্দ করো, আর প্রিন্টটা কিন্তু ভীষণ ইউনিক লেগেছিল। প্রথমে এখানে আসার সময় কিন্তু আমরা শ্বশুরবাড়ি থেকে কিছু বয়ে বয়ে আনিনি, কেননা আমাদের খাট আর এই যে শোকেসটা কিন্তু এখান থেকে আনা হয়েছিল। আর ভাবলাম বেকার অত দূর থেকে কলকাতা থেকে বয়ে বয়ে আনার কোনো মানেই হয় না, যার জন্য হালকা ফুলকাভাবে এটাই আর কি নেওয়া হয়েছিল। এটা কিন্তু দেখলে মনে হবে ভীষণ বড় একটা শোকেস, প্রচুর জামা কাপড় রাখা যায়, সেরকমটা কিন্তু নয়। ভিতরের স্পেসগুলো কিন্তু অনেকটাই ছোট, জামা কাপড়গুলো কিন্তু ঠিকঠাক ভাঁজ করে রাখলে তবেই অনেক জামা কাপড় ধরবে, সেইভাবেই আর কি রাখা। তোমরা দেখেছিলে এই বাড়িতে প্রথম যখন আসি, এই যে সাদা কালার তো আমার ভীষণ ভালো লাগে, তবে এই যে জানালা বা দরজাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা অবস্থায় ছিল। কি পরিমাণে যে নোংরা ছিল তোমাদেরকে তো দেখিয়েছি। আর এটা আমি কিন্তু এই যে এত চকচক করছে দরজাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানে এসে আমি পরিষ্কার করেছিলাম। তো এদিকে দেখো আমার ঠাকুরঘরটা দেখতে কত সুন্দর লাগছে না। এদিকে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণকে, এই যে শালটা আমি বানিয়েছিলাম সেটা পরানো হয়ে গেছে, দেখতে কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানিও। আর যে আসনটা দেখলে সেটা এখনও কোথায় রাখবো ভেবে পাচ্ছি না, তো দেখা যাক ওটা কোথায় রাখা যায়। ওরকম আরও একটা আসন বানাবো, আপাতত দেখতে ঠিক এই রকম লাগছে। তো চলো, এই যে আজকে সকালের টিফিন ভাত ভাজা, আগের দিনের খানিকটা ভাত থেকে গেছিলো, তুমি খাও তুমি খাও, আগের দিনের খানিকটা ভাত থেকে গেছিলো, সেটাই আর কি ভালো করে একটুখানি গোটা জিরে, তারপর তোমার শুকনো লঙ্কা, কারি পাতা, পেঁয়াজ কুচি, ডিম ভাজা, ম্যাগি মশলা, সেচওয়ান চাটনি সমস্তটাই দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, সামান্য নুন চিনি দিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। অনেক দিন বাদে বলতে পারো এই রকম আর কি ভাত ভাজা করলাম। চিকু কেমন হয়েছে খেয়ে একটু রিভিউ দাও, কেমন হয়েছে? দারুণ হয়েছে, উলি বাবলে। এরকম এত সুন্দর একটা রিভিউ পেলে এই যে কষ্ট করে রান্না করাটা সার্থক, তাই তো? ওলে বাবা আমার সোনাটা, আস্তে আস্তে খাও, নিচে ফেলবে না, চটপট খেয়ে নাও। 1 ঘন্টা মতন বই নিয়ে পড়ালাম, আর চিকুর এখন ছুটি দিয়ে দিয়েছি, সে এখন ওর মতন খেলা করছে। যখনই ওকে পড়াই তখন যদি আমি একবার ক্যামেরা অন করেছি সারাক্ষণ, মানে তো এখন তো শিখে গেছে যে ক্যামেরা অন করে কিছু না কিছু দেখাতে হয়, বলতে হয়, সেটা হয়তো শিখে গেছে, সেই জন্য পেন্সিল রাবার নিয়ে বারবার দেখাতে থাকে তোমাদেরকে। তো সেই জন্য ওকে যখন পড়াচ্ছিলাম কোনো রকম ভিডিও শ্যুট করিনি, ওকে অফ ক্যামেরাতেই মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো ওকে পড়ালাম, পড়া হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছ বোর্ড বই খাতা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো এখন গুছিয়ে নেব। আর আমাদের বাড়ির পাশে কি হচ্ছে জানি না, কীর্তন হচ্ছে দেখতে পাচ্ছি, মানে নামহট্ট কোথাও একটা হচ্ছে, নিশ্চয়ই দেখতে হবে ওদিকে কি হচ্ছে। তো যাই হোক, এখন এবার রান্নাবান্নার দিকে যাব। আজকে একটা ভালো রান্না করার ইচ্ছে আছে, নয় জিরা রাইস, ফ্রাইড রাইস এরকম কিছু একটা বানিয়ে নেব, সময়ের উপর ডিপেন্ড করছে। আর রবিবার মানেই তো বাড়িতে চিকেন হবেই, তো এইরকম দেখা যাক, ঘরে অনেক কাজকর্ম আছে, সেগুলো সমস্তটাই সারবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে চিকু এসে গেছে, এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। এভাবে জিজ্ঞেস করতে পারলো মিমিরা কেমন আছো, দেখো যেই দেখেছে ক্যামেরা অন অমনি এরকম একটা চাদর নিয়ে চাপা দিতে শুরু করেছে। ভূত চলে এসেছে নাকি? এটা কি চিকু এসেছে? কই দেখি তো চিকুর মুখটা সবাইকে দেখাও, না তো সবাই কিন্তু আর তোমাকে দেখবে না। এই তো এই তো চিকু, একটু মুখটা সবাইকে দেখাও। সারাদিন এই রকম মা ছেলেতে মিলে দুষ্টুমি করতে থাকি। ওর পাপা এখন বেরিয়েছে বাজার করতে, আসার পরই দেখবো আজকে কি রান্না বান্না হবে না হবে।
আর আমি এখন খানিকক্ষণ কেন শুয়েছি জানো তো, ওকে মানে পড়াচ্ছিলাম তো কনস্ট্যান্ট বসেছিলাম, কোমর খুব ব্যথা ধরে গেছে, তো সেই জন্য একটু শুয়ে পড়েছি, রেস্ট নিয়ে নিচ্ছি। তো এরপরে কাজবাজ শুরু করবো। তো চলো, রান্না হয়েছে এই যে চিকেন কষা, মাখা মাখা করেই বানিয়েছি, সাথে রয়েছে ফ্রাইড রাইস, তাই তো? কে খাবে এগুলো? বেবি খাবে। বেবি খাবে। আর এই যে মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, আর শুধু একটু কয়েকটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে প্লেটগুলো সাজিয়ে নিয়েছি। আর এটা খাওয়ার পরে আছে টক দই, টক দইটা এখন এই সাইডে রাখো। তো চলো প্লেটে খাবারগুলো বেড়ে নিই। ধরো, হ্যাঁ এইভাবে যাতে প্লেটটা দেখা যায়, ঠিক আছে? সুন্দর করে দেখো, এটা চিকুর প্লেট। আর এখন ক্যামেরা করছে আমাদের চিকু, ওকে কিন্তু ক্যামেরা ধরানো আমি শেখাচ্ছিলাম, কিন্তু বাচ্চা মানুষ তো অত পারে না, এদিক ওদিক করে দিচ্ছিল। তো তারপরে আর কি ওর হাত থেকে আমি নিয়ে স্ট্যান্ডে লাগিয়ে নিয়েছিলাম, কিংবা হাতে এরকম নিয়েছিলাম, খেয়াল পড়ছে না। তো যাই হোক, এখন সবার খাবারগুলো বেড়ে নিচ্ছি। চিকুর পাপা এখনও ঘরে শুয়ে আছে, সমস্ত খাবার মানে বেড়ে ওকে ডাকতে হবে, তারপর আর কি আসবে। তবে কিন্তু বাড়িতে যখনই এরকম চিকেন মাটন বা একটু ভালো মন্দ রান্না হয়, তো তখন কিন্তু দেখবে খাওয়ার সময় এদেরকে আর ডাকতে হয় না, কিন্তু অন্য সময় ডাকতে ডাকতে মাথা খারাপ হয়ে যায়, মানে গরম তরকারি ঠান্ডা হয়ে যায় এদেরকে ডাকতে ডাকতে। তবে আজকে কাউকে আর ডাকতে হয়নি, সব মানে একবার ডাকতেই কিন্তু চলে এসেছিল। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে কোনো রকম আর ভিডিও শ্যুট করতে পারিনি। এখন বাবা ছেলেতে মিলে দুপুরে এখন ভাত ঘুম দিচ্ছে, আর সেই ফাঁকে আমি এখন কয়েকটা কাজ আছে, বাইরে থেকে জামা কাপড় তোলা, ঘর ফর ঝাঁট দেওয়া, সন্ধে দেওয়া, এগুলোই এখন সেরে নেব। আর আগের ভিডিওতে আয়াজের মা আইডি থেকে এক আপু কমেন্ট করেছিলে, দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগলো, তুমি খুব সুন্দর করে কথা বলো, আমিও অ্যালার্ম দিয়ে রাখি। তো থ্যাংক ইউ গো, এইভাবে পাশে থেকেও। প্রথমবার তোমার কমেন্ট পেয়ে ভীষণ ভালো লাগলো। আর সকালে না অ্যালার্ম না দিয়ে রাখলে কি হয় জানো তো, তখন দেখবে একটা বারবার মানে ঘুম ভেঙে যেতে থাকে, যদি হয়তো লেট হয়ে যায়। কিন্তু অ্যালার্ম দেওয়া থাকলে কি হয় যে না, আমাকে ডেকে দেওয়ার লোক আছে, তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো, এই রকম একটা ব্যাপার বলতে পারো। সকাল থেকেই কিন্তু আমার প্রতিদিনের ডাস্টিং ক্লিনিংয়ের কাজ আমি এইভাবে করতে থাকি। তবে আজকে আমার বেডরুমটা কিন্তু ক্লিন করা দেখালাম না, যেহেতু বেডরুম আমি প্রায় সময় তোমাদেরকে ক্লিন করা দেখাই। তবে আজকে বাদবাকি জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কেননা আমাদের দেখবে প্রত্যেকের যেরকম ধরো 2টো রুম কিংবা 3টে রুম থাকে, একসঙ্গে কিন্তু কখনোই ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করবে না, তাহলে দেখবে ওখানেই সময় চলে যাবে। প্রত্যেক দিন একটা রুটিন করে নেবে, সেই মাফিক কিন্তু ঘরের কাজকর্ম করবে, দেখবে তোমার সময়ও বেঁচে যাবে এবং ঘর বাড়ি কিন্তু তুমি নিজের মতন করে পরিষ্কার পরিপাটি রাখতে পারছো। একটু পরে যেহেতু সন্ধে নামবে, তারপর সন্ধে দিতে হবে, যার জন্য বিকেলবেলা ঝাঁটটা দিয়ে রাখলাম। তো এরপরে ওদেরকে তুলবো, বিকেলে চা বসাবো, এই আর কি। না, এটা কার ট্রফি? না, ঝটপট খেয়ে নাও দেখি। আচ্ছা নাও। এরকম যদি তুমি লেখাপড়া করো, চিকু প্রত্যেক দিন রাত্রিবেলা কি করে দেখো। সবাইকে চিকু গুড নাইট বলে দিচ্ছে, দেখো। ও বলো মা গুড নাইট, আইটি নমো করে দাও। দুধ কাটি, এটাও ময়না পাখি। চলো প্রতিদিনের মতন ঠাকুর ঘরে নাইট বাল্বটা দিয়ে দেবো। চিকু ছাড়ো, চিকু জামা ধরে টানছে। নাইট বাল্বটা দিয়ে দেব, আর তারপরে লাইটটাকে অফ করে দেব। চলো এবার আমরা শুতে যাব। তো চলো, টাটা।